আর এই মুহূর্তের সবথেকে বড় খবর, লোকসভায় সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরো একবার জানাই, লোকসভায় সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, কি খবর? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা এই এনসিপিআই এর 20 জন সাংসদ ছিলেন, তাদের মধ্যে বেশ কিছু সাংসদ বাপি হালদার, মিতালি বাগ, কাকুলি ঘোষরা তারা যখন উপস্থিত ছিলেন তাদেরকে চোর এবং টাকা নেওয়ার অভিযোগ করেন একেবারে সংসদের ভেতরেই। তারপরে এবং যথেষ্ট হিটেড আর্গুমেন্ট হয় এবং সেটা একেবারে লোকসভা কক্ষের ভেতরেই সেটা ঘটে। এবং তারপরেই তৎক্ষণাৎ এনসিপিআই এর সাংসদরা তারা স্পিকারের অফিসে গিয়ে একেবারে লিখিতভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানান। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গোটা সেশনের জন্য সাসপেন্ড করা হলো। এই বিষয়টি স্পিকারের অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এই সেশনে আর কোনো অ্যাটেন্ড করতে পারবেন না, সেশন অ্যাটেন্ড করতে পারবেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাকে সাসপেন্ড করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার। এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কাকুলি ঘোষ এবং সেই অভিযোগে উল্লেখ করা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একেবারে তার সদস্য পদ খারিজের অভিযোগ জন্য তিনি দাবি জানিয়েছিলেন কাকুলি ঘোষ এবং সেখানেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং দুর্ব্যবহারের অভিযোগ মূলত তিনি তুলেছিলেন এবং মহিলাদেরকে ডেরোগেটরি রিমার্কস করার অভিযোগ তিনি তুলেছিলেন। এবং সেই অভিযোগ পেন্ডিং ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে পদক্ষেপ দেন সেটা পেন্ডিং ছিল। এবং তারপরে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে সংসদের ভেতরে, লোকসভা কক্ষের ভিতরে চিৎকার করে অসম্মান করেন বলে অভিযোগ মিতালি বাগ, বাপি হালদার, ইউসুফ পাঠান, কাকুলি ঘোষ দস্তিদারদের। তারপরেই এবং তাদের বিরুদ্ধে তাদেরকে চোর বলে অপমান করা হয়, তাদেরকে অবিলম্বে এবং তারা টাকা নিয়ে অন্য দলে গিয়েছেন বলে এরকম অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তেমনটাই উঠে আসছে অভিযোগ। এবং সেই ঘটনা ঘটার পরই সাংসদরা তারা আপত্তি জানান, তারা প্রতিবাদ জানান সংসদ কক্ষের মধ্যেই। এবং তারপরে একেবারে সরাসরি তারা ওম বিড়লার কাছে গিয়ে লিখিতভাবে অভিযোগ জমা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তারপরেই স্পিকারের তরফ থেকে এই বড় পদক্ষেপ নেওয়া হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাকে গোটা সেশনের জন্য সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। সঙ্গে থাকো মৈত্রী। আরো একবার জানাই, লোকসভায় সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভার পুরো অধিবেশনে সাসপেন্ড কল্যাণ। এনসিপিআই সাংসদদের চোর বলার অভিযোগ, গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আবির রয়েছেন প্রতিনিধি। আবির, লোকসভায় সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে কতটা চাপে পড়লেন তিনি? প্রথমত তিনি তো চাপে পড়লেনই, একই সঙ্গে হচ্ছে তিনি যে পন্থী হয়ে, তার কারণ হচ্ছে রাজ্য বিধানসভার মধ্যে যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের কালীঘাট পন্থী, আর একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ঋতপন্থীরা রয়েছেন। পার্লামেন্টের ক্ষেত্রে হচ্ছে একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পন্থী, এবং তার সঙ্গে যারা বিদ্রোহী যারা সাংসদরা ছিলেন তারা চলে গিয়েছিলেন এনসিপিআইতে। এবং তোমাকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে কাকুলি ঘোষ দস্তিদারদের তরফ থেকে একদম নির্দিষ্টভাবে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে গিয়ে অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের মধ্যে তারা উল্লেখই করে দেন যে এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে নানা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, এমন কিছু আচরণ করেছেন যে অত্যন্ত অসম্মানজনক, এবং এই ধরনের আচরণ লোকসভার অভ্যন্তরে করতে পারা যায় না, অসমীচীন। এবং আজকেও শুধুমাত্র এনসিপিআই এর সাংসদরা নয়, একই সঙ্গে হচ্ছে ভূপিন্দর যাদব, তার বিরুদ্ধেও এই কথা বলা হয়েছে। এবং চোর বলা, তারা অর্থ নিয়েছেন, অর্থাৎ উপঢৌকন নিয়ে তারা চলে গিয়েছেন, এই ধরনের কথা বলা হয়েছে। এবং এনসিপিআই সাংসদদের অভিযোগ ছিল লোকসভা স্পিকারের কাছে গিয়ে যে কি করে এই কথাগুলো বলছেন। তারা প্রত্যেকেই নিজেদের এলাকা থেকে তারা জিতে এসছেন, তাদের বক্তব্য হচ্ছে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে, এবং আইনত তারা বলছেন যে 2/3 বেশি যারা সাংসদরা রয়েছেন তারা আলাদা করে তারা সরে গিয়েছেন এবং তাদেরকে স্পিকার অনুমোদন দিয়েছেন। এবং তারপরেও যে ধরনের মন্তব্য করা হচ্ছে, যে ধরনের কথা বলা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই এবং এর কোনো নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণও নেই। তাহলে কেন তাদেরকে এই কথাগুলো বলা হয়েছে? এবং এই নিয়েই তারা মূলত হচ্ছে ওম বিড়লার কাছে তারা যান। এবং তুমি শুনলেও কিছুক্ষণ আগে আমার সহকর্মী মৈত্রী
বলছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চলতি অধিবেশনের জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ফলে এই অসম্মানের জায়গাটা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই তৈরি হয়ে যাচ্ছে, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে। এবং গতকালকে তুমি জানো যে দলের অভ্যন্তরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন। তিনি 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে তিনি নেমে চলে গিয়েছেন এবং গতকালকে তিনি মুখ খোলেন, আজকেও তিনি বলছেন যে তাকে অপমানিত হতে হয়েছিল। এই পর্যায় পর্যন্ত জায়গাতে ঠিক ছিল, কিন্তু আজকে তিনি যেভাবে এনসিপিআই তো একাধিক মহিলা সাংসদ রয়েছেন এবং যেভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে এই ধরনের শব্দবন্ধ উচ্চারণ করেছেন, যে কথা বলেছেন তার প্রেক্ষিতেই। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমত যে তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলো এবার বলতে শুরু করবে যে লোকসভার মতো জায়গাতে যে ধরনের বলা যায় সে সংসদীয় রীতিনীতি বজায় করে রাখা প্রয়োজন, সেটাই তাদের সাংসদরা বজায় রাখতে পারছেন না। দ্বিতীয়ত তারা উল্লেখ করতে পারবেন যে সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য প্রমাণ নেই, সেই সংক্রান্ত বিষয় নিয়ে বারবার ধরে তিনি কথা বলছেন। ফলে যা পার্লামেন্টের মধ্যে নিয়ম অনুযায়ী পরিষদীয় সংসদীয় ক্ষেত্রে বলতে পারা যায় না। ফলে সেদিক থেকে দেখতে গেলে শুধু চাপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নয়, এই চাপ তৃণমূল কংগ্রেসের উপরে তৈরি হলো। এবং অবশ্যই এই পার্লামেন্ট সেশনের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয় নিয়ে আলোচনা চলছে। এমনিতেই এতগুলো তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ তারা এনসিপিআইতে মিশে গিয়েছে, রাজ্যসভা থেকে একের পর এক সাংসদ তারা পদত্যাগ করেছেন, যারা নতুন করে গেলেন এই বাংলা থেকে তারা বিজেপি সাংসদ হয়ে তারা চলে গেলেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে পার্লামেন্টের মধ্যে তৃণমূলকে চরম অস্বস্তি এবং বেকায়দায় পড়তে হবে, তার কারণ তাদের সদস্য সংখ্যা পার্লামেন্টের মধ্যে কমতে শুরু করবে এই কারণের জন্য। তারই সঙ্গে আবির, লোকসভায় যেমন সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এদিকে আজকের যে ঘটনা, আজকের যে সাংবাদিক বৈঠক করে যেমনটা তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তাতে যদি দল বিরোধী কোনো মন্তব্যের জন্য দল যদি কোনো পদক্ষেপ করে তাহলে তো আরো চাপে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার তো কোথাও যাওয়ার জায়গাও থাকবে না এরপর আর। দেখো, ব্যক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে সমস্যায় পড়বেন, তবে কোথাও জায়গায় তার যাওয়ার থাকবে না এটা এই মুহূর্তে বলার মতো সময় এখন আসেনি। কারণ রাজনীতিতে তুমি জানো সবই সম্ভব। কোন রাজনৈতিক নেতা তার কোন রাজনৈতিক পদক্ষেপ পরবর্তী সময় নিতে চলেছে সেটাকেও আঁচ করে উঠতে পারছিলেন না। এবং গত চৌঠামের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনো যে রাজনৈতিক দলের সদস্য, সেই রাজনৈতিক দলের একাধিক সাংসদ বিধায়করা তারা যেভাবে একের পর এক তাদের অবস্থান বদল করছেন, তারা যেভাবে নতুন রাজনৈতিক ভূমিকাতে তাদের দেখতে পাওয়া যাচ্ছে, তাতে আগামী দিনে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই ধরনের কোনো ভূমিকা দেখতে পাওয়া যাবে না সেটা বলার মতো জায়গা বা অবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি। তবে এটা ঠিক, তিনি যে ধরনের মন্তব্য তার দল বিরুদ্ধেও করেছেন এবং গতকালকার ছবিতেই তুমি স্পষ্টত তুমি দেখেছো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার রাগত স্বরে কার্যত কথা হচ্ছে, তিনি আঙুল উঁচিয়ে কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার সেই হাত নামিয়ে দেওয়া হচ্ছে, মলয় ঘটক তাকে আটকানোর চেষ্টা করছেন, সামনের টেবিল থেকে কুণাল ঘোষ মাইক সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তারপর তিনি মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন। এবং তার সেই ভূমিকা নিয়ে তিনি উল্লেখও করেছেন যে দলকে নষ্ট করার পিছনে তিনি বলছেন তার দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আবির সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ শতাব্দী রায়। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আপনারা অভিযোগ করেছিলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সংসদের মধ্যে দুর্ব্যবহার করেছেন এবং তারই সঙ্গে সঙ্গে চোর বলেছেন। আপনাদের এই অভিযোগের পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড কিভাবে দেখছেন? এটা তো এখন না, অনেকদিন আগেই করা উচিত ছিল। বহুবার উনি এই ব্যবহার করছে, এটা মানে ওনার এই ব্যবহার মোটামুটি প্রসিদ্ধ। প্রত্যেকটা মহিলা এমপি জানে উনি কি করেন এবং প্রত্যেকে ওনার প্রতি বিরক্ত। প্রত্যেকে, মানে একটা কোনো মহিলা এমপি নেই যে ওনার প্রতি বিরক্ত নয়। হ্যাঁ, কিন্তু সেটা এক্সট্রিম। তোমার এই ব্যবহার, এই গালাগালি, উনি গালাগালি করেন মহিলাদের, সে গালাগালি কে শুনবে, কেন শুনবে? কেউ তো ওনার স্টাফ নয় এবং সেটা দলে থাকতেও করতেন, এখন দলের বাইরে গিয়ে আরো করছেন। উনি যে অসভ্যতা, যে লেভেলে অসভ্যতাই করছেন সেটা মানে আমার মনে হয় উনি অস্থির হয়ে গেছেন। কখনো কখনো অভিষেককে অসম্মানিত করছে রাস্তার মধ্যে, দিদি অসম্মানিত করছে স্টেজের মধ্যে, এই সব মিলিয়ে উনি আরো ঘেটে রয়েছেন। তার ফলে ওনার এই রাগ অন্যদের ওপর গিয়ে পড়ছে, কিন্তু সে রাগ তো অন্যরা কেউ শুনবে না, না শোনার জন্য বাধ্য। তার ফলে স্পিকারকে বাধ্য হয়েই কমপ্লেন করা হয়েছে এবং স্পিকার সে অ্যাকসেপ্ট করে ওনাকে সাসপেন্ড করেছে। বেশ, ধন্যবাদ আপনাকে। লোকসভায় সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকসভার পুরো অধিবেশনে সাসপেন্ড কল্যাণ। এনসিপিআই সাংসদদের চোর বলার অভিযোগ, মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, স্পিকারকে অভিযোগ জানান কাকলি ঘোষ দস্তিদাররা। তারপরে গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ। আমরা এক্ষুনি কথা বললাম সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে, তিনি যেমনটা বললেন যে এটা আরো আগে করা উচিত ছিল। তার অত্যন্ত দুর্ব্যবহারে সবাই অসন্তুষ্ট, তিনি মহিলাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন এবং এই যে পদক্ষেপ করা হলো, সাসপেন্ড করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তা আরো আগে করা উচিত ছিল, এমনটাই বললেন শতাব্দী রায়।
কল্যাণের বিরুদ্ধে স্পিকারকে অভিযোগ জানিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদাররা। সংসদে অপমানজনক মন্তব্যের অভিযোগ। তারই পাশাপাশি ভূপেন্দ্র যাদবকেও অপমানের অভিযোগ। স্পিকারকে চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদাররা এবং তারপরই লোকসভায় সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভার পুরো অধিবেশনে সাসপেন্ড কল্যাণ। এনসিপিআই সাংসদদের চোর বলার অভিযোগ, মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। স্পিকারকে অভিযোগ জানান কাকলি ঘোষ দস্তিদাররা। গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ। এবং এই মুহূর্তে বলাই যায় যে অবশ্যই চাপ বাড়লো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তারই পাশাপাশি কলকাতায় যা হয়েছে গতকাল 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে, তিনি রাগত স্বরে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং আজ সাংবাদিক বৈঠক করে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন, তিনি তার রাগ দেখিয়েছেন, তিনি সাজেশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করা উচিত না করা উচিত। তারপর এই ঘটনা যেখানে লোকসভায় সাসপেন্ড করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, সেক্ষেত্রে ব্যক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে চাপে পড়লেন তা বলাই বাহুল্য। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, তুমি যেমনটা বলছিলে যে এই দুটো ঘটনা আজকের তার রাগ উগরে দেওয়া এবং তারই পাশাপাশি সাসপেন্ড, লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্যক্তি কল্যাণ এই মুহূর্তে কতটা চাপে? অবশ্যই চাপের মধ্যে। কিছুক্ষণ আগে শতাব্দী রায় আমাদেরকে যেটা বলছিলেন সেটা তো ফ্যাক্ট বলে এর আগেও একাধিকবার তাদের যারা সাংসদরা রয়েছেন তারা উল্লেখ করেছেন এবং এর আগেও কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেছেন। শতাব্দী রায় তিনি অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন প্রচুর মহিলা সাংসদরা যারা রয়েছেন, যারা তারই সহকর্মী ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে, তারাই এই বিষয় নিয়ে বারবার ধরে অভিযোগ করেছেন। এবং আজকেও কাকলি ঘোষ দস্তিদার, মিতালি বাগ, জুন মালিয়া, সায়নী ঘোষ, তুমি জানো যে গতকালকেও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সায়নী ঘোষকে নিয়ে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি যে ভাষা বা তিনি যে টোনে কথা বলছিলেন সেটা নিয়েও অনেকে আপত্তি করছিলেন যে কেন রাজনৈতিক আক্রমণ হতেই পারে ভিন্ন রাজনৈতিক দলে, সেটাই স্বাভাবিক গণতন্ত্রের ক্ষেত্রে, কিন্তু যে ধরনের বাক্যবন্ধ তিনি ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন, যে কায়দাতে তিনি কথাগুলি বলেন, সেখানেই অনেকে বলেন যেটা একটা সাংসদের প্রতি আচরণ হতে পারে না এবং বিশেষত যারা মহিলা সাংসদরা রয়েছেন তাদের সাথে এই ধরনের ব্যবহার করতে পারা যায় না। ফলে শতাব্দীরা যেটা বলছিলেন সেটাই সংসদের অভ্যন্তরে অনেক দিন ধরে আলোচনাতে ছিল যে একাধিকবার নানা অভিযোগ জমা পড়েছিল, কিন্তু এবারের ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়ে স্পিকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হলো। একেবারে আবির, তোমার সঙ্গে আবারও কথা বলবো, আমরা এই খবরেই থাকবো, ফিরে আসছি হেডলাইন্সের পর।